মিটিংটা ছিল এটা আমরা প্রতি সপ্তাহে একবার করে বসি। ওই মিটিংটা সাধারণত আপনাদের দ্বারা আমরা কোনো সময় ইনফর্মও করি না, কিন্তু আজকে আপনারা কিভাবে জেনে গেছেন আমি জানি না। তো আমরা মিটিংয়ে অন্যান্য ভিতর মেইনলি আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে আমাদের আলোচনা হয়েছে। আর প্লাস আপনার জানবো একটা আগামী কাল থেকে শুরু হচ্ছে একটা আমাদের বড় ইভেন্ট, 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত। এই ব্যাপারটাই আমাদের আলোচনা হয়েছে। এখানে ধরেন যে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাদের অনেক অনুষ্ঠান থাকবে। এই অনুষ্ঠানগুলি যেন নির্বিঘ্নে কিভাবে হতে পারে এইসব ব্যাপারে আমাদের না, এটা পুরা বাংলাদেশে অনুষ্ঠানগুলি, পুরা বাংলাদেশে। এই কোন ধরনের থ্রেট আলাদিকে এখন করবেন, এই যে এটার ভিতরে সবাই পার্টিসিপেট করছে, আপনারাও তো পার্টিসিপেট করবেন। এই বিষয়ে একটা কথা বলবো একটু। জুলাই সনদ ঘোষণা 30 দিনে একটা ইয়ে ছিল, এটার ব্যাপারে তো এখানে আমাদের এখন এখানে ব্যাপারে কোনো আলোচনা নেই। এই অনুষ্ঠানটাকে আইন শৃঙ্খলা ঠিক করে এটাই আপনার আপনি দায়িত্বে আছেন, আপনি অনেক দৃশ্যমান কাজ করছেন, কিছু ফুটপ্রিন্ট রেখে যেতে চাচ্ছেন, এই সবটা আমরা সেটা বুঝতে পারছি। কিন্তু আপনি যে মিনিস্ট্রি দায়িত্ব, আপনার কিছু আনপ্রেজেন্ট প্রশ্ন আপনার কাছে তো প্রশ্ন 2-3 দিন থেকে একজন উপদেষ্টা দিতে যাওয়ার সময় এয়ারপোর্টে একটা ম্যাগজিন ধরা পড়া যাচ্ছে। এই বিষয়টা ছাড়া কোনো ব্যক্তি একক ব্যক্তির কাছে কি আসলে সেটা নাকি বলা হয়েছে একে ঘটেছে, আর এই ধরনের স্বয়ংক্রিয় কোনো অস্ত্র কি একজন ব্যক্তির কাছে না, এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা ওটা ভুলে ওনার হিসেবে গেছিল। বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে দেবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে যাবেন। এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা চোখ, যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোন অবস্থায় এটা দিতেন। স্যার, এই ফেসবুকে মানে অনেক জায়গায় দেখাও যাচ্ছে যে যারা বৈধ লাইসেন্স পাবেন তাদের ক্ষেত্রে বয়স 30 এবং 3 বছর কর দেওয়ার একটা বিষয় আছে। উপদেষ্টা বয়স তখন 30 হয়নি স্যার, সেক্ষেত্রে তিনি কিভাবে? 30 বছর, জি জি জি, 3 বছর কর দিতে, 30 বছর থেকে 70 বছর, 3 বছর 3 লাখ টাকা কর দিতে হয়। 3 বছর 30 লাখ টাকা কর দেন নাই, তাহলে কি হবে? বয়স 30 হতে হবে স্যার, কমপক্ষে 30 হতে হবে। আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আইনে আমি যে আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলবো। স্যার আরেকটা বিষয়, স্যার এয়ারপোর্টে 2 দফা তিনি স্ক্যান করে চলে গেছেন, থার্ড টাইমে ওনার ম্যাগজিনটা ধরা পড়েছে, তাহলে এয়ারপোর্টে সিকিউরিটি সিস্টেম নিয়ে অনেক এই জন্য আমি অলরেডি বলছি যে হোক, অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা, উনি যে সময় ঢোকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পান, এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা। মাননীয় উপদেষ্টা, এই ভুলে আপনি বললেন, এটা কি আপনি মানে জেনে বলছেন নাকি ওনার সাথে কথা বলে বলছেন? না, ওনার সাথে তো আর আমার কথা হয় না, বাট জিনিসটা তো বোঝা যায় যে হয় কি, আপনি যদি জানেন যে এখানে একটা হাতিয়ার নিয়ে ঢোকার কথা না, তা আপনার পকেটে যদি ধরেন হঠাৎ একটা গুলি পাওয়া গেল, তাহলে আপনি বুঝাতে হবে যে এটা আপনি ভুলেই ঢুকছেন। একটা বিষয়টা কালকে আপনাকে খুঁজছিলাম পাইনি, সেজন্য জিজ্ঞেস করছি। গত পরশু দিনের একটা ঘটনা, স্যার এই ঘটনাগুলো সামনে যখন আসে তখন প্রশ্নটা আসে আইন শৃঙ্খলা, মানে দেশের মানুষ কি আসলে আইন শৃঙ্খলাকে ভয় পায় না? আইন শৃঙ্খলা বাহিনীকে ভয় কি উঠে গেছে যে আসলে পুলিশ বাহিনী কিছু করতে পারে? বিষয়গুলো তো সেই জন্য ঘটে। এই যে দেখেন, যদি আপনারা আমি দেখি বলি যে গতকালকে যে ঘটনাটা, এইটা আর একটা ওই যে পটুয়াখালীর একটা ঘটনা, এটা আপনারা দেখেন, 2টার উপরে আপনারা মিডিয়া দেখছেন। এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিচ্ছে, যে এই দোষটা করতে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছে, এবং যারা ভিডিওগুলি করতে তাদেরও কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে। আর পটুয়াখালী ঘটনা যদি দেখেন, ওখানে তারাই আত্মীয় স্বজন গিয়ে কিন্তু একটা 2 দলের 2 মতবাদের এই পূজা, এখানে ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তো কোন রকমের মানুষের এই ভোটটা কেন না, আইন শৃঙ্খলা বাহিনীর সমাজে মানুষের ভোট তো ভালো। আপনারা এই যে মিডিয়াটা দেখো, এই যে আপনার ইলেকশন, এই যে আপনাদের আমি পুলিশ শুনে পেপার তো দেখাই, দেখছেন তো পেপারটা, দেখছেন আপনারা জনগণের প্রশ্ন করছিলেন যে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
আপনি কি তার মতের সাথে একমত? এখানে 62% লোক বলতে হ্যাঁ, 35% লোক বলছেন না, 3% লোক বলতে মন্তব্য নেই। আপনি একটু লিখে নিয়ে যেতে পারেন পরে এই তো জনগণের পার্সেন্টেজ তো অনেক ভালো। তো এই জনগণের পার্সেন্টেজের উপরে তো আমরা নির্ভর করতে, আল্লাহ দিলে হয়তো উন্নতি হচ্ছে।